আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার এম ফেরদৌস। আমি আপনাদের মাঝে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করে থাকি। আজকে আলোচনা করব নাক ডাকা। পার্ট 1 এ কি কারণে নাক ডাকে এটা বলা হয়েছে। আজকে শুধু ওষুধটির কথা বলবো। আজকে যে ওষুধটি থাকছে এই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা কি দ্বারা তৈরি সেটা আমরা জেনে নিই। নাক্স ভূমিকা কুচিলে গাছে ফলের বিচি দ্বারা তৈরি। বাংলাদেশ, ভারত, মায়ানমার, কলম্বিয়া, ভিয়েতনামে প্রাকৃতিকভাবে গাছটি পাওয়া যায়। এখন আমরা জেনে নেব এই নাক ভূমিকা কি লক্ষণে ব্যবহার করে। নাক ডাকা রোগের ঘুমের মধ্যে নাক দিয়ে যদি রক্ত পড়ে সেক্ষেত্রে নাক ভূমিকা 30 ব্যবহার করে। নাক ডাকা রোগীর পূর্ণ মল ত্যাগের ইচ্ছা কিন্তু মল পরিষ্কার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, সেক্ষেত্রেও নাক ভূমিকা 30 ব্যবহার করবে। তৃতীয় নম্বরে রোগী পাতলা, হ্যাংলা পাতলা, চেপন টাইপের, সেক্ষেত্রে ভূমিকা 30 ব্যবহার করবে। পরিশ্রম করতে চায় না, অলস প্রকৃতির, সেক্ষেত্রেও নাক ভূমিকা ব্যবহার করবে। একটা রোগীর মধ্যে এই লক্ষণগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে নির্দিষ্ট নাক ভূমিকা ব্যবহার করবে। এখন আমরা ডোজ সম্পর্কে জানি। এটি 10 ফোঁটা করে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। এভাবে যদি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও।